দান করলে আল্লাহ তাআলা খুশি হন, সাদাকা করলে আল্লাহ তাআলা খুশি হন। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের যতগুলা গুণ রয়েছে তার মধ্যে অন্যতম সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটি গুণ হচ্ছে তারা সব সময় দান করে। সচ্ছল অবস্থা থাকলেও যেমনি তারা দান করে, অসচ্ছল অবস্থায় তারা দান করে। যখন তাদের কাছে কম থাকে তখন কম দান করে, যখন তাদের কাছে বেশি থাকে তখন তারা বেশি দান করে। এজন্য রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুত্তাকি ঈমানদার বিশ্বাসী বান্দাদের অন্যতম একটি গুণ হচ্ছে তারা সব সময় দান করে। যখন তাদের কাছে কম থাকে তখন তারা কম দান করে, যখন তাদের কাছে বেশি থাকে তখন তারা বেশি দান করে, বাট কিন্তু তারা সব সময় দান করে। কারণ তারা দান করে একমাত্র মান আহাব্বা লিল্লাহ, আমি আল্লাহকে সন্তুষ্ট, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, তারা একমাত্র দান করে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আমাদেরকেও সব সময় দান করতে হবে। দান করাই মানে হচ্ছে আমরা যে ইমানদার, আমরা যে মুমিন, আমাদের যে দান করা একটা মন মানসিকতা আছে সেটার পরিচয় অবশ্য আমাদেরকে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন গরিব সাহাবী যার নাম হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন এত অভাবী তিনি ছিলেন, এত অভাব ছিল যে তার ফরনের পোশাক জামা ছাড়া আর কিছুই তার কাছে ছিল না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, তুমিও আল্লাহর রাস্তায় দাও। যখন তুমি আল্লাহর রাস্তায় দান করবে, যখন তুমি আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ তোমাকে দান করবে। বনি আদমকে উদ্দেশ্য করে বলেন, আনফিক ইয়া বনি আদম উনফিক আলাইহি, ও বনি আদম তুমিও দান করো। যখন তুমি আল্লাহর রাস্তায় দান করবে, তুমি যখন বেশি বেশি করে দান করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য যখন দান করবে, আল্লাহ তাআলাও তোমাকে দিবেন, আল্লাহ তাআলাও তোমাকে দান করবেন। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনি এই সম্পদ এই অর্থ থেকে নিজেও ব্যবহার করবেন, পরিবারের জন্য খরচ করবেন, এরপরে আপনার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ফকির মিসকিন যারা আছে তাদের কাছে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে দান করার উত্তম মাস, ইবাদত করার উত্তম মাস, সর্বোত্তম মাস। আপনি আপনার পরিবার নিয়ে ইফতার করেন, সেহরি খান, অনেক আরামসে ভালো মানের খাবারগুলো দিয়ে আপনি ইফতার করেন, সেহরি খান। আপনি দেখা যাচ্ছে সেহরি যখন খান, এই সেহরি খাওয়ার সময় আপনি 8-10টা আইটেম দিয়ে আপনার পরিবার নিয়ে অনেক হাসি আনন্দের মাধ্যমে সেহরি খেয়ে নেন, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এমন অনেক আছে যারা ঠিক মতনে একটা আইটেম দিয়ে মাছ দিয়ে পর্যন্ত তারা তার পরিবার নিয়ে একটু সেহরি খেতে পারে না। এজন্য আপনাকে অবশ্যই তাদের খবরাখবর নিতে হবে, কারণ এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার স্থান, পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, কাউকে ইলম দিয়ে পরীক্ষা করেন, কাউকে ইলম না দিয়ে, জ্ঞান না দিয়ে পরীক্ষা করেন। এজন্য আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরও খবরাখবর অবশ্যই আপনাকে নিতে হবে। আমরা যখন দান করি, আমরা যখনই দান করি, আমরা দান করার সময় দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের পকেটের যে সিরা ফাটা এবং কি পুরাতন অসল যে নোটটা আছে সেই নোটটা আমরা দান করি। সেই নোটটা আমরা মসজিদে দিই, মাদ্রাসায় দিই, ফকিরকে দিই, মিসকিনকে দিই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি আল্লাহ রাস্তায় যখন তোমরা দান করবা, তোমার কাছে যে সম্পদ আছে, যে মাল আছে, সেখান থেকে তুমি সর্বোত্তম যে মাল আছে সেই মালটা আমি আল্লাহ রাস্তায় দান করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে গোলাম আমি তো তোমার কাছে
খাবার চেয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দিলা না। আমি তোমার কাছে পোশাক চেয়েছিলাম, তুমি তো আমাকে পোশাক দিলা না। আমি বিপদের সময় তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি তো আমাকে সাহায্য করো নাই। তখন আমি বলবো, আল্লাহ আপনি কখন আমার কাছে খাবার চেয়েছিলেন, পোশাক চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন? আপনি যদি আমার কাছে চাইতেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে সাহায্য করতাম। আমার যত পোশাক ছিল, সকল পোশাক, যত সম্পদ ছিল, সকল সম্পদ আপনার পায়ের নিচে আমি ঢেলে দিতাম। তখন আল্লাহ তাআলা বলবে, গোলাম, আমার ফকির, আমার বান্দা বান্দিদের মধ্যে অমুক বান্দা, অমুক বান্দি, ফকির, মিসকিন, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, অভাবী ব্যক্তি, মুসাফির ব্যক্তি কি তোমার কাছে অমুক দিন সাহায্য চায় নাই, খাবার চায় নাই, বিপদের সময় তোমার কাছে কি হাত পাতায় নাই? কিন্তু তুমি তো তখন তাদেরকে সাহায্য করো নাই। যদি তুমি সেই দিন তখন তাদেরকে সাহায্য করতা, সেই সাহায্যটা হয়ে যেত আমি আল্লাহকে সাহায্য করা। তাদেরকে যদি সেই দিন খাবার দিতা, সেই খাবারটা হয়ে যেত আমি আল্লাহকে দেওয়া। সেই দিন যদি তাদেরকে টাকা দিতা, সেই টাকাটা, সেই দানটা হয়ে যেত আমি আল্লাহকে দেওয়া। এজন্য আসুন, এই রমজান মাস ইবাদতের সর্বোত্তম মাস এবং কি দান করার জন্য সর্বোত্তম মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দান করতেন, কিন্তু যখন রমজান মাস আসতো, এই রমজান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দান করতেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রাসূলের উম্মত। এজন্য আসুন আমরাও রমজান মাসে বেশি বেশি করে দান করব, বেশি বেশি করে আমরা সাদাকা করব। এই যে ইফতারের মুহূর্তে আপনি যদি কয়েকজন মানুষকে ডেকে এনে মেহমানদারি করান, ইফতার করাতে পারেন, তাহলে সারাদিন সে রোজা রাখলে যা সওয়াব হবে, আপনি তাকে রোজা ইফতার করানোর কারণে আপনার আমলনামায়ও সম্পূর্ণ পরিমাণে আপনি সওয়াবটা পেয়ে যাবেন। এই মাসটা হচ্ছে ইবাদতের মাস, দান করার জন্য সর্বোত্তম মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এজন্য আসুন আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব।